অনেক দিন পরেই একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা খুবই স্পেশাল। আজ হলো আমার ভাইয়ের জন্মদিন। তো আমরা তিনজন সকাল ঠিক বলবো না, দুপুরের দিকে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দৌড়ে দৌড়ে আয়, দৌড়ে দৌড়ে আয়। বাদে ভাই ঘুরে বেড়াচ্ছে রে রাস্তায়। এ অংশ তোকে ভাই বলবো না দাদা বলবো, কি বলবো বল? বার্থডে বয়কে যখনই দেখবো গিফটটা তখন দাঁড়াও, হ্যাপি বার্থডে। এই এই আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। গিফটটা খুলে বলবি পছন্দ হয়েছে কিনা। খুলে দেখ। ঠিক আছে, এখন দেখ 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 খোল, দেখ আমার সামনে খোল। একটু হেল্প করো না ওকে। এ বাবা দেখে যা। বার্থডে বয় এখন আমার দেওয়া গিফটটা খুলছে। উল্টা 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 দেখা কেমন লাগছে বল? কেমন হলো দেখি দেখি। আর ছবিটা করতে গিয়ে পেলে ছবি তো আমি কোথা থেকে পেয়েছি সেটা পরের ব্যাপার। তোর কেমন লেগেছে বল? ভালো হয়েছে? টাটা, ঢোকাও। তুই কে আমার বল, বল তুই আমার কে বল? আমি মানে মামা, কার মামা? এটা মামা। আর দাঁড়া না এদিকে দাঁড়া না। তো আমি তোকে তখন থেকে ডাকছি, পালিয়ে 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 যাচ্ছিস কেন? তুই আমায় ভালোবাসিস না বল? আমার ছোট্ট মতন আমার বড় মামা এটা, তাই তো? ঠিক আছে। তো মাসির বাড়িতে গিয়ে খানিকটা বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে করতে এদিকে দেখলাম আমাদের বার্থডে বয় ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি। প্রথমেই বার্থডে বয়ের ঠাকুমা চলে এলো ওকে আশীর্বাদ করতে। এরপর একে একে সেজো দিদা ওকে আশীর্বাদ করে নিল, তারপর সেজো দাদু ওকে আশীর্বাদ করে নিল, মানে ওর দিদা দাদু। আর তারপরেই মেশো মানে ওর বাবা আর মাসি মানে ওর মা সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। বাকিরাও সবাই করেছিল, কিন্তু সবটা তো আর ক্লিপিংয়ে নেওয়া সম্ভব না। মা আর দিদুনের সাথে আমাদের বার্থডে বয়ের একটা ছোট্ট ছবি। এরপরেই চলে আসলো বার্থডে বয়ের দাদু, ঠাকুরদা, আর তারপরেই তার বড় মাসি, আর এরপরেই আশীর্বাদ করে নিয়েছিল ওর পিসি, আর সবার শেষে ওর একমাত্র বড় দিদি মানে আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। বড় দিদি একমাত্রই হয় হোয়াট এভার। তারপর জানেন তো ও আমাকে প্রণামও করেছিল, তবে সেই ভিডিওটা আর কেউ তোলেনি। তারপর এখানে সবাই মিলে বার্থডে বয়ের জন্য লাঞ্চের থালি প্রিপারেশন করা হচ্ছিল। অবশ্যই আমিও ছিলাম এখানে। তো সবাই মিলে আমরা এখানে সাজিয়ে নিচ্ছিলাম, আর ওর জন্য তো বিশেষ কিছুই আয়োজন করা হয়েছিল, তো সেগুলো তো দেখাচ্ছি আস্তে আস্তে। তো চলুন, ওর থালা সাজানো পুরো আমাদের রেডি। তো এবার মেনুতে ছিল কয়েক রকমের মিষ্টি, সাথে দই, তারপর ছিল পাঁপড় ভাজা, আমি একদম লাস্ট থেকে স্টার্ট করছি, চাটনি, পায়েস। আর চাটনির মধ্যে দেখেছেন কাজু বাদাম ভর্তি। আর তারপর ছিল ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি। এখানে প্রতিটা আইটেমই ওর খুব ফেভারিট। দেন আই থিঙ্ক সো এটা পাবদা মাছ ছিল। তারপরে ছিল ওই ছেঁচড়া, আর ছিল ভেজ ডাল, সাথে ছিল ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, স্যালাড। আর এখানে ছিল ভাত আর বেসিক কয়েক রকমের ভাজাভুজি, যেটা জন্মদিনে থাকেই মাস্ট। আর তার সাথে আমাদের বার্থডে বয়ও এখানে খেতে বসে গেছে, না সাথে চলছে ফটোশ্যুট, ব্যাস আর কি। আর ও জানেন তো মানে একদমই ক্যামেরা জনিক নয়, ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল আমার ক্যামেরা দেখে। আর ভাই বরাবরই একটু লাজুক, কথাও কম বলে, তার মধ্যে আমি ক্যামেরা করছি দেখে ব্যাস, আর চারিদিকে ফটোগ্রাফারও আছে। ও তো লজ্জায় খেতেই পারছিল না প্রথমে, তোকে অনেক রিকোয়েস্ট করাতে তারপরে ও খাওয়া শুরু করলো। দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল, ছেলেটা এত বড় হয়ে গেল। আমার ভাইয়ের দেখো, আমার ভাইয়ের শুধু একটা বউ থাকলে আজকে সব কমপ্লিট হয়ে যেত। আজকে আমার বিয়ের ডেটও আছে। তো বেচারাকে আর ডিস্টার্ব না করে আমরা সবাই মিলে চলে এলাম খেতে। তো মেনুতে ছিল আমাদের জন্য ভেজ ডাল, ঝুরি আলু ভাজা।
একটু লেবু দিয়ে মাখিয়ে ডাল দিয়ে আর ঝুরি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তারপরেই চলে এলো ছেঁচড়া, আর এটা তো আমার মোস্ট ফেভারিট। আর এখানে যারা দেখছেন তো পুরো আমাদেরই, সবাই মিলে আমরা একসাথে বসেছি, সাথে গল্প। আর তারপরেই চলে এলো আমার ফেভারিট মাছের পেটি। মাছটাও বেশ দারুণ খেতে হয়েছিল। তারপরেই চলে গেলাম দুপুরবেলা মামার বাড়িতে একটু রেস্ট করতে। ঘুম থেকে উঠে দেখি দাদু চা বিস্কিট নিয়ে বসে আছেন। বেসিক্যালি আমি তো চা খাই না, তবে কেউ যদি এরকম ভালোবেসে মুখের সামনে ধরে তখন তো আর তাকে না করা যায় না। তারপরে এখানে সবাই মিলে সন্ধ্যাবেলা বসে দাদুর সাথে একটু আড্ডাও দিয়ে দিলাম জমিয়ে। আমাদের আবার সন্ধ্যাবেলা যেতে একটু দেরিই হয়ে গিয়েছিল, যার জন্য কেক কাটার সময় আমি থাকতে পারিনি। আর এই হলো আমাদের বার্থডে বয়ের কেক, আর তার সাথে তার সন্ধ্যের লুক। আর আমাদের লাজুক বার্থডে বয় তো সারা সন্ধে একটুখানি ছবিও তুলতে পারেনি, এতটাই তিনি লজ্জা পাচ্ছিলেন। আর তারপরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেলাম, গিয়ে নিয়ে নিলাম স্টার্টারে ছিল পনির সাসলিক অ্যান্ড ক্রিসপি চিলি বেবিকর্ন, দুটোই আমার খুবই পছন্দের। তারপরেই আমরা একটু স্টার্টার নিয়ে নিলাম, আর স্টার্টার নেওয়ার পরেই শুরু হয়ে গেল আবার একটু মজা সবাই মিলে। আর এই যে আমাদের মিহি, আমার সব থেকে ছোট্ট বোন, ব্যাস ওকে নিয়েই একটু নাচানাচি শুরু করে দিলাম আমরা। আমাদের বাড়িতে এখন এই গত 3-4 বছরে কোনো অনুষ্ঠান হলেই না এই বাচ্চাগুলোকে নিয়ে কেটে যায় বেশ ভালোভাবে মজায়। আর এই বাচ্চাগুলো ওরা পাঁপড় ভাজা আর শশা খেতে ভালোবাসে, ব্যাস কোথাও গেলে ওদের হাতে ওই দুটো দিয়ে দিলে ব্যাস ওদের আর কিচ্ছু চায় না। আর সব থেকে ভালো, ওরা সবার কাছে গিয়ে না ভীষণ কমফোর্টেবল, সবার কোলে খুব ভালোভাবে চলে যায়। তারপরেই আমরা ওকে নিয়ে একটু মজা করার পরেই চলে গেলাম ফুচকা খেতে। এই ফুচকা কাকুর কাছে আমরা ছোটবেলা থেকে ফুচকা খেয়ে আসছি। কাকু এত সুন্দর ফুচকা বানান যে কি বলবো। আর এই কাকুর হাতের ফুচকার স্বাদ অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না। তো তারপরে এখানে সবাই মিলে নাচানাচি হচ্ছিল। আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান আর আমার বোন, মাসিরা, মামিরা সবাই নাচবে না, এটা কি করে হতে পারে। তো যাই হোক, এরপরেই চলে এলো আমাদের হচ্ছে পুকুরানি। এই যে আমার ছোট বোন, আর ওইটা বড় ঠিক নয়, বড়র পরে পাশেরটা নইলে আমার বড় মামার মেয়ে। দেন আমার বোনগুলো এত কিউট যে কি বলবো, আমি নিজেরই চটকাতে ইচ্ছে করে। তারপরে ডিনার করতে বসে গেলাম। বেসিক্যালি ছিল স্যালাড, ফিশ ফ্রাই, চানা আর নান। তারপরেই ছিল রাইস অ্যান্ড চিকেন কষা, আর চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই। ডিনার করে তারপরে এখানে পুকু আর বোন একসাথে নাচতে লেগে গেছে। আর পুকুর মা বোনকে নিয়েছে বলে পুকু মায়ের কাছে আসার জন্য বায়না করছে। ওর তো নাচের দিকে মন নেই, ওর মা কেন বোনকে নিয়েছে সেটা নিয়েই ও ব্যস্ত। আর এই যে হলো পুকুর ঠাকুমা, মানে আমার ছোট দিদা। পুকু, বোন আর দিদা মিলে এখন পুকুকে নিচে ভোলানো হচ্ছে। আর এরা না নাচতে ভীষণ ভালোবাসে। খাবারগুলো কেমন হয়েছে বলো? সব কটাই স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব ভালো হয়েছে। একদিকে চলছে নাচ আর একদিকে চলছে খাওয়া দাওয়া। বেশ ভালোই রাত হয়েছে, আর আস্তে আস্তে লোকজনও কমে আসছে। আর আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, সময় প্রায় হয়ে এসছে। আমি রিভিউ নিচ্ছি, বলো খাবারগুলো কেমন হয়েছে? আমি রান্নাটা ভালো করতে পেরেছি তো? রান্নাটা আমি ভালো করেছি তো? এদিকে আয়, তুই এবার খুশি তো? ও এতক্ষণ ধরে শুধু বেলুন নিচ্ছে, লাফাস না আসতে, এতক্ষণ ধরে বেলুন নিচ্ছে, সবাই ওর থেকে নিয়ে নিচ্ছে। এবার ফাইনালি ওকে এতগুলো বেলুন দেওয়া হয়েছে, ও খুশিতে পাগল হয়ে গেছে। আবার দেখা হবে, টাটা। সবার শেষে কেক কাটার পরের একটা সুন্দর মুহূর্তের ভিডিও অ্যাটাচ করে
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।